সকাল সকাল খালি পায়ে হাঁটা, তার সাথে মাটির ঘ্রাণ নেওয়া, মাটির সাথে মিশে যাওয়া এবং পুরো উঠান ঝাড়ু দেওয়া, তার সাথে পাখি খাওয়া, পেঁপে খাওয়া। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে সকালটাই অন্যরকম একটা সকাল চলে আসলো। তো সকাল সকাল উঠে একটু খালি পায়ে হাঁটলাম, তারপরে পুরো বাড়িটা একটু ঝাড়ু দিলাম। তো বিয়ের আগে হয়তো কি প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকতাম, বাট বাড়িতে আসাও হয় না, আর এই কাজগুলো এখন তেমনভাবে করাও হয় না, যেহেতু ভাবিরা বাড়িতে আছে। সো আজকে একটু চেষ্টা করলাম ওই কাজগুলো তুলে ধরেন আপনাদের মাঝে। তো এক এক করে তো কি করলাম, পুরোটা উঠান ঝাড়ু দিলাম। আর আমাদের উঠানটা অনেক বড় যেহেতু, তো আমি একদিক দিয়ে ঝাড়ু দিচ্ছি আর একদিক দিয়ে বাবু অনেক দৌড়াদৌড়ি করতেছে। তো ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিটের দিকে। তো অনেকগুলো পাতা হয়েছে, সো পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই পাতাগুলো দিয়ে কিন্তু ফালানো হয় না, এই পাতাগুলো দিয়ে রান্না করা হয়। তো পাতাগুলো এক সাইড করে রেখে দিচ্ছি, দেন চলে যাব একদম ঝাড়ুটা রেখে ব্রাশ করার দিকে। তো ব্রাশ করার আগে ভাবতেছি মুরগি যেহেতু আমার আশেপাশে ঘুরতেছে, সো মুরগিকে কিছু খাবার দেওয়ার জন্য তো ধান নিয়ে নিলাম অনেকগুলো পরিমাণে। তো ধানগুলো মুরগিকে দিলাম, আর মুরগি তো আমাকে অনেকদিন যাবত চিনে না, সো দৌড় দিয়ে চলে গেল। তো মুরগিগুলারে খাবার দেওয়ার পরে চলে আসলাম ব্রাশ করতে মেয়েকে নিয়ে। তো মেয়ে ব্রাশ করবে না বলতেছে, তারপরও তাকে জোর করে ব্রাশটা করিয়ে নিলাম। তার সাথে সকালবেলা অনেক যুদ্ধ করতে হয় ব্রাশ করা নিয়ে। তো সে দেখেন মুখের রিয়াকশনটা কি, ওষুধ মুখে নিয়ে এরকমভাবে বসে থাকে চেপে, দাঁত ব্রাশ একদমই করতে চায় না। সো দাঁত ব্রাশ করে এখন মুখ ধুইতে আসলাম। তো সে একদমই মুখ ধুইবে না, আমার হাতে দিবে না, সে একাই খেয়ে ধৌত করবে মুখ। তার জন্য তার কাছেই পানি দিলাম, ডিপের পানি আমাদের। তো সে সুন্দর করে মুখটা ধৌত করতেছে, আর মুখটা ধৌত করে আমরা পেঁপে গাছের নিচে চলে আসলাম। একটা পেঁপে পাখি খেয়ে রাখছে, প্রায় 2 দিন যাবত দেখতেছি। তো পেঁপেটা আমরা গাছ থেকে তো নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পরে কেটে নিলাম। আর পেঁপেটা প্রচণ্ড মিষ্টি আমাদের গাছের। তো পুরোটা পেঁপে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে এখন আমরা খাবো। আর পেঁপেটা অনেক নরম, কাটা যাচ্ছে না, যেহেতু পুরোপুরি পেকে যাচ্ছে, তার জন্য পাখিও খেয়ে ফেলছে অর্ধেকটা, নিচের দিকটা প্রায় একটু। তো পেঁপেটা কাটছি, দেখেন কালারটা কত সুন্দর। আর এরকম প্রাকৃতিক জিনিসের খাবারগুলো কিন্তু অনেক মজা খাইতে, যেহেতু গ্রামের। তো আমাদের গাছের এগুলোতে কোনো কীটনাশক বা বিষ জাতীয় কিছু দেওয়া হয় না, সো খাইতেও কিন্তু অন্যরকম একটা মজা। তো আমি কাটতেছি, দিক দিয়ে আমার মেয়ে অন্য দিক দিয়ে খাইতেছে। তো আমিও একটু কাইটা কি করলাম, খাইলাম, টেস্ট করলাম, কই দেখি কি মনটা হয়। তো আমি অনেকটা খাইলাম, প্রায় 1 চিমটার মতো। তো অনেক মিষ্টি। তো মিষ্টি খাওয়ার পরে দেখেন আপনাদের সাথে নিয়ে রিয়াকশন দিচ্ছি। সো আমার মেয়েও খাচ্ছে, আর মেয়ের মুখের রিয়াকশনটা দেখেন, যেহেতু ছোটো বাবু আর মিষ্টি প্রচণ্ড পছন্দ করে। তো এক এক করে অল্প অল্প করে সবগুলাই খাইতেছে, প্রতিটা টুকরা থেকে এক কামড় করে দিচ্ছে আর তার সাথে রেখে দিচ্ছে। তো তারে মুখে ওঠায় আমি অনেকটা খাওয়াই দিলাম, আমিও খেয়ে নিলাম। তো খাওয়ার পরে আমরা রুমে চলে আসছি একটু আম্মুর জন্য নিয়ে। তো আম্মু বলতেছে খাবে না, তারা যেহেতু বাড়িতে থাকে সব সময় তারাই খাইতে পারে। তো ঘরে এসে দেখি যে পানি পাতার কলা ছিল, তো এগুলো আজকে খাইয়ে নিছি সকাল সকাল সবাই মিলে, যেহেতু পরে থাকবে। তো কলা দিয়ে পানি পাতা আমার খাইতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী অন্য ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।